Hello, welcome to my YouTube channel. Today we are going to discuss Sea Fever, written by John Edward Masefield. John Edward Masefield was an English poet and writer. He is also remembered as the author of the classical writer of the novel for children. John Edward Masefield was born in Hertfordshire in England in 1878. In his poem Sea Fever, the poet opines that life is meant for ceaseless work. A life of indolence is no more than death. Life is action and adventure. At first, you have to know about the meaning of the sea fever. আমি বাংলা ইংরেজি উভয়তেই কম্বাইন করেই তোমাদেরকে পড়াবো। সি ফিভারের মিনিংটা জানতে হবে। আর তার আগে বলে নিই, সি ফিভার কবিতাটি পাবলিশড হয়েছে 1902। সি ফিভার মানে হচ্ছে, সি মানে সমুদ্র, আর ফিভার মানে কি? ফিভার মানে সাধারণত আমরা জানি জ্বর, হাইলি টেম্পারেচার। এখানে সি ফিভার বলতে বোঝাচ্ছে, সি ফিভার মিন্স আনকন্ট্রোলেবল ডিজায়ার টু গো টু দ্য সিজ of the poet. আমি এখানে ঠিক ডিজায়ার বলবো না, আমি বলবো এখানে সি অ্যাডিকশন, সি অ্যাট্রাকশন অফ দ্য পোয়েট জন ম্যাসফিল্ড। অর্থাৎ সমুদ্রের প্রতি যে অ্যাডিকশন, সমুদ্রের প্রতি যে অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশনটাই কবিকে বারবার বাড়ি থেকে ছো মেরে নিয়ে যেতে চাইছে সেই সমুদ্রেতে। In this poem, the poet opines that the life is meant for ceaseless work. He believes that a life of indolence is no more than death. তিনি বিশ্বাস করেন যে লাইফটা হচ্ছে ইন্ডোলেন্সের লাইফ, সেটা মৃত্যুর চেয়ে বড় নয়। তিনি ভাবেন লাইফ ইজ এ অ্যাকশন অ্যান্ড অ্যাডভেঞ্চার। He also thinks that life is a long journey from known to the unknown, from seen to the unseen, and he also believes that every hour of our life should be spent in search of new knowledge and experience. That is why he wants to go to the seas again and again. Now we are going to the poem. Let's recite the poem. I must go down to the seas again, to the lonely seas and the sky, and all I ask is a tall ship and a star to steer her by. দেখো এখানে আই বলতে কবি নিজে বলছেন নিজেকে, তো ফার্স্ট নেগেটিভ ফর্মে লেখা হয়েছে আই মাস্ট গো ডাউন। এখানে আয়ের সঙ্গে মাস্ট, অর্থাৎ যে মোডাল ভার্বটা ব্যবহার হয়েছে মাস্ট ব্যবহার হয়েছে। মাস্ট কখন ব্যবহার হয়? যখন যেটা অত্যাবশ্যক হিসেবে কিছু বোঝানো যায়। এখানে কবি তো বলতে পারেন আই শ্যাল গো, আই উইল গো, কিন্তু এইসব না বলে তিনি আই মাস্ট গো তিনি মোডাল ভার্বটা ইউজ করছেন। অর্থাৎ কবি বলতে চাইছেন যে তিনি অবশ্যই যাবেন। কোথায় যাবেন? টু দ্য সিজ এগেন। আবার এখানে এগেন কথাটা তিনি ব্যবহার করলেন কেন? এগেন মানে পুনরায়, তিনি পুনরায় যাবেন। এইখান থেকে আমরা বুঝতে পারছি যে পোয়েটের কাছে এই সি জার্নিটা নতুন নয় বা প্রথম নয়। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম অফ হিজ জার্নি। হি হ্যাড ভয়েজড মেনি টাইমস বিফোর দ্যাট। তাই তিনি বলছেন যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। তিনি অবশ্যই আবার সমুদ্রে যাবেন। কোথায়? আর কোথায়? টু দ্য লোনলি সিজ অ্যান্ড দ্য স্কাই। এবং যে সমুদ্রটা খুব লোনলি, নির্জন, সেক্লুশন, সলিটারি হবে, যেখানে খুব নির্জন থাকবে, সেই সমুদ্রে যাবেন। অ্যান্ড দ্য স্কাই, এবং আকাশটাও নির্জন হবে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ। এবং তিনি আরো কিছু, এখানে আক্স মানে জিজ্ঞাসা করা নাই, এখানে আক্স মানে ডিম্যান্ড, চাওয়া। আক্স যেহেতু আক্সের পর আমরা ফর প্রিপোজিশন পাই, কিন্তু এখানটা নেই। and all I ask is a tall ship, এবং আমরা আর চাই কি? একটা লম্বা জাহাজ। কবি ডিমান্ড হচ্ছে, কবি এটা ওয়ান্টেড ডিজায়ার করছেন যে আমার
একটা লম্বা জাহাজ দরকার, অ্যান্ড স্টার টু স্টিয়ার হার বাই, এবং তিনি একটা তারাকে পেতে চাইছেন, যে তারাটা কি করবে, টু স্টিয়ার হার বাই, স্টিয়ার মিন্স চালনা করা, গাইড করা, অর্থাৎ চালনা করবে। হার বলতে কাকে বোঝাচ্ছে, হার বলতে এখানে জাহাজটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ কিছু কিছু ন্যাচারাল অবজেক্ট আছে যেগুলোকে আমরা ফেমিনাইন হিসেবে ধরি, আবার কিছু কিছু ন্যাচারাল অবজেক্ট আছে যেগুলো ম্যাসকুলাইন জেন্ডার হিসেবে ধরা হয়, কবিরা ভাবেন। যেমন মনকে আমরা সাধারণত ফেমিনাইন অর্থে ধরি, কিন্তু ঠিক অপোজিট অর্থে আমরা সানকে ম্যাসকুলাইন জেন্ডার হিসেবে ধরি। আবার কিছু কিছু কবি আছেন যারা ঋতুকে, সিজনকে কিন্তু ফেমিনাইন জেন্ডার হিসেবে ধরেছেন। তো এখানে জাহাজটাকে, শিপ কি হার বলছে, যে জাহাজটাকে চালনা করবে স্টার, তাই তার কবির দরকার একটা জাহাজকে আর একটা স্টারকে। টল শিপ নেবেন আর একটা স্টারকে নেবেন, যে স্টার তার জাহাজকে চালনা করবে, কবিকে চালনা করবে। এন্ড দ্য হুইলস কিক, আরো তিনি কি চান, পেতে চাইছেন যে হুইলস কিক অর্থাৎ চাকার ধাক্কা, এন্ড দ্য ওয়াইন সং, এবং বাতাসের গান পেতে চাইছেন, এন্ড দ্য হোয়াইট সেল শেকিং, হোয়াইট সেল শেকিং, হোয়াইট সেল মধ্যে সাদা পাল, জাহাজের তোমরা দেখেছো যে সাদা পাল থাকে যাতে হাওয়া ধরে জাহাজটা সামনের দিকে ফরওয়ার্ডিং হয়। তো হোয়াইট সেল শেকিং, শেকিং মিন্স শেকিং, কিন্তু শেকিং মানে নাড়া দেওয়া, একটা স্পন্দন, নাড়া দেওয়া। হ্যাঁ, তো একটা সাদা পালের স্পন্দন থাকবে, এন্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, এবার আর কি থাকবে, যে ধূসর একটা কুয়াশা, মিস্ট মানে হচ্ছে কুয়াশা, সিজ ফেস সমুদ্রের বুকে একটা ধূসর কুয়াশা থাকবে, এন্ড এ গ্রে ডন ব্রেকিং, গ্রে বলছেন কেন, এটা ধূসর, ডন ব্রেকিং, ডন মানে তোমরা জানো যে ডন মানে উষাকাল, গ্রে ডন ব্রেকিং অর্থাৎ দিনটা শুরু হবে, যে মুহূর্তটা অর্থাৎ সূচনা হবে ভোর দিয়ে, সেই ভোরটা কেমন হবে, একটা ধূসর। নাও in the second stanza, I must go down to the seas again, কবি আবার কথাটা পুনরাবৃত্তি করছেন, হ্যাঁ, রিপিট করছেন কি, I must go down to the seas again, কবি আবার বলছেন যে আমি অবশ্যই সমুদ্রে যাব, for the call of the running tide, অর্থাৎ এখানে সমুদ্র তাকে হাতছানি দিয়ে ডাকছে। ঠিক এইরকমই একটা কবিতা তোমরা বড় হয়ে পড়বে, ইউলিসিস কবিতা। সেখানে ইউলিসিস কবিতায় কি কবি দেখাতে চাইছেন যে ইউলিসিস বাড়িতে বসে আছেন এবং তিনি বোর ফিল করছেন, তিনিও আকাঙ্ক্ষিত হয়ে আছেন কখন তিনি সমুদ্রে ভ্রমণ করবেন। এখানে কবি দীর্ঘদিন ধরে বাড়িতে আছেন, এবার তিনি চাইছেন তিনি অবশ্যই সমুদ্রে আবার যাবেন। কারণ কি না, সে রানিং টাইড অর্থাৎ ছুটন্ত জোয়ার, টাইড মানে জোয়ার, ওয়েভস, সেই ছুটন্ত জোয়ারটা সমুদ্রে সেটা তাকে ডাকছে, তাকে কলিং করছে, ইজ এ ওয়াইল্ড কল, এবং এটাকে এই ডাকটা কিন্তু বলছে কি ওয়াইল্ড কল। ওয়াইল্ড কথাটা সাধারণত কি আমরা জানি বন্য, বেপরোয়া এরকম। তোমরা আবার দ্য ওয়েস্ট ওয়াইন বলে একটা কবিতা আছে, সেই ওয়েস্ট ওয়াইন কবিতা পিবি শেলির লেখা, সেখানেও প্রথম লাইনেই বলছে ও ওয়াইল্ড ওয়েস্ট ওয়াইন, ওয়েস্ট ওয়াইন পাশ্চাত্যের ঝড়টাকে বলছে ওয়াইল্ড। এখানেও ঠিক একইভাবে ইজ এ ওয়াইল্ড কল অর্থাৎ ডাকটা কিন্তু একটা বন্য ডাক, যে ডাকটা হবে খুব স্পিরিটফুল, এনার্জিফুল, হ্যাঁ, অ্যাক্টিভ কল, যেটা কবিকে ডাকছে, অ্যান্ড ইজ এ ক্লিয়ার কল, এবং এই কলটা কি খুব পরিষ্কার কর, যে ডাকটাকে তিনি শুনতে পাচ্ছেন খুব ক্লিয়ারলি, পরিষ্কার ভাবে, দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে অস্বীকার করা যায় না। অর্থাৎ একটা ডাক কবির কানে আসছে বারবার, যে ডাকটাকে তিনি এড়িয়ে যেতে পারছেন না। দ্য পোয়েট ডাজ নট অ্যাভয়েড দ্য কল অফ দ্য সি। ওকে, ডিনাইড মানে অস্বীকার করা, উপেক্ষা করা। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, কবি আরো চাইছেন কি, যে একটা উইন্ডি ডে, অর্থাৎ ওয়াইনটাকে অ্যাডজেক্টিভ ফর্মে উইন্ডি ডে হয়েছে, একটা ঝোড়ো বাতাসের দিনকে তিনি পেতে চাইছেন, ঝোড়ো দিনকে পেতে চাইছেন, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাই, এবং সেই দিনটাতে কি হবে, একটা রোদ ঝলমলে দিন এবং হোয়াইট সাদা মেঘ ফ্লাইং উপরে উড়বে, ফ্লাই মানে ওড়া। দেখো সাদা মেঘ কখন দেখা যায়, যখন আকাশ ঝলমলে আকাশ থাকে, আর কখন মেঘটা কালো হয়, যখন দিনটা মেঘলা আকাশ অর্থাৎ বৃষ্টি আসন্ন, ঝড় আসন্ন, এরকম দিনটাকে আমরা খুব কমই রোদ ঝলমলে দিন বলি। তো কবি এখানে চাইছেন উইন্ডি ডে, যে
বাতাস বইবে, ঝোড়ো বাতাস বইবে, আর আকাশে মেঘের টুকরো, সাদা মেঘের টুকরো উড়ে বেড়াবে, ফ্লাইং হবে। এন্ড দ্য ফ্লাং স্প্রে, ফ্লাং স্প্রে, ফ্লাং মিন্স কি, ফ্লাং মানে হচ্ছে কি থ্রোন ইন এ ভায়োলেন্ট ম্যানার, অর্থাৎ ছিটকে পড়া। স্প্রে মানে জলকণা। তো এখানে কি হবে, দ্য ফ্লাং স্প্রে অর্থাৎ জলকণা ছিটকে পড়বে। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, ব্লোন মিন্স ব্লো থেকে ব্লো, ব্লিউ, ব্লোন, তোমরা জানো ব্লো মানে ফু দেওয়া বা হাওয়া দেওয়া। ব্লোন স্পিউম, স্পিউম মানে হচ্ছে ফোম, ফেনা। তুমি নিশ্চয়ই যারা সমুদ্রে দেখেছো, ওয়েভস দেখেছো, ওয়েভস বারবার কি হয় না স্টোনে লেগে যখন জোয়ার আসে, সেই ওয়েভস স্টোনে, বড় বড় স্টোনে ধাক্কা লেগে কি হয়, একটা ফেনা তৈরি হয়, সেইটাকে স্পিউম বলছে। এটা ফেনা যেটা বয়ে যাবে এবং একটা ফেনা রাশি তৈরি করবে। এন্ড দ্য সিজ গার্লস ক্রাইং, এবং কি হবে, সি গার্লস মানে হচ্ছে শঙ্খচিল, ক্রাইং মানে ডাক, শঙ্খচিলের ডাক থাকবে। আর জলকণা যখন জোয়ারের জোর ধাক্কা লাগবে সমুদ্র পৃষ্ঠের যে পাথরগুলোতে, তাতে করে কি হবে, জল ছিটকে যাবে। আর কি হবে, ব্লোন স্পিউম, ব্লোন স্পিউম অর্থাৎ ফেনা রাশি যেটা বয়ে যাবে। আর কি বলছে, সি গার্লস ক্রাইং, একটা শঙ্খ চিলের ডাক থাকবে। নেক্সট টাইম আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, কবি আবার বলছেন যে আমি আবার সমুদ্রে যাব। এটাকে নিয়ে কবি কিন্তু 3 টাইমস কবি বললেন যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। সে আমরা যখন কাউকে কথা দিই, প্রমিস দিই, আমরা বলি না 3 সত্যি কাটি, যাবো যাবো যাবো, এইভাবে 3 সত্যি কাটি। তো কবি এখানে যেন সমুদ্রের কাছে একটা প্রমিস করছে, অ্যাসিওরেন্স দিচ্ছে যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। তিনবার বললেন না, দেখো ফার্স্ট স্ট্যান্জার ফার্স্ট লাইনে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন বললেন, সেকেন্ড স্ট্যান্জারে বললেন ফার্স্ট লাইনে, আবার থার্ড স্ট্যান্জারে ফার্স্ট লাইনে বলছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন টু দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ। এখানে কি দেখছি না, কবি বলতে চাইছেন যে একটা ভ্যাগ্রান্ট মানে হচ্ছে ভ্রাম্যমান। ভ্যাগ্রান্ট মিন্স যাযাবরের মতো, একটা ওয়ান্ডারিং উইথাউট এনি এম, উইথাউট এনি গোল, যে কিনা কোনো লক্ষ্য ছাড়াই ঘুরে বেড়ায়, তাদেরকে যেন যাযাবর বলা হয়। কবি চাইছেন এরকম একটা জীবন, সেই যাযাবরের মতো। জিপসি মিন্স হচ্ছে নোম্যাড, নোম্যাড মানে যাযাবর, যাযাবরের লাইফ লিড করতে। অর্থাৎ যারা সমুদ্রে যায় সেখানে কি থাকে, সেখানে কয়েকটা শঙ্খ চিল, তার আওয়াজ শুনতে হবে, তাদের ডাক শুনতে হবে। সমুদ্রের যে বোটে জোয়ারগুলো ঢেউয়ের ধাক্কা, তার আওয়াজ শুনতে পাওয়া যায়। হ্যাঁ, আর সাথে যারা সঙ্গী সাথী কম্প্যানিয়ন থাকে, কমরেডরা থাকে, তাদের কথা শোনা যায়। আর তো কিছু নাই, তাতে পুরো সমুদ্রটা কি থাকে, একটা নির্জন, একটা সলিটারিনেস থাকে, দেখা যায়। তো সেখানে কবি নিজেকে বলছেন যে নিজেকে বলছেন যে যাযাবরের মতো তিনি লাইফ লিড করছেন এবং এমলেসলি তিনি যেন ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, কবির একটা এম আছে, লক্ষ্য আছে। কি সেই লক্ষ্যটা, টু গ্যাদার নলেজ, টু গ্যাদার অ্যান এক্সপেরিয়েন্স আফটার সেইং, আফটার ভয়েজ অফ এ লং সি, ভাস্ট সি। এখানে তারপরে কি দেখো বলছে, কবি চাইছেন কি জিপসি ভ্যাগ্রান্ট লাইফ চাইছেন, টু দ্য গার্লস হয়ে। এবার তিনি কোথায় যাবেন, ভ্যাগাবন্ডের মতো তিনি বলছেন, তিনি যাযাবরের মতো, নোম্যাডের মতো লাইফ লিড করতে চাইছেন, কিন্তু অ্যাকচুয়ালি তিনি নোম্যাড নন, তিনি অ্যাকচুয়ালি যাযাবর নন। কিন্তু তার লক্ষ্য থাকে, সেই লক্ষ্যে নিয়ে যাবে কে, টু দ্য গার্লস ওয়ে, সেই শঙ্খচিলের পথে। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, হোয়েলস মানে তিমি মাছ, তিমি মাছের পথে। হোয়ার দ্য ওয়াইন্স লাইক এ হোয়েটেড নাইফ, এখানে একটা সিমিলি ব্যবহার করা হয়েছে, যেখানে বাতাসটা বইবে লাইক এ হোয়েটেড নাইফ। হোয়েটেড মানে কি, হোয়েটেড মানে হচ্ছে ধারালো, অর্থাৎ সার্ফেন্ট, নাইফ মানে ছুরি। একটা বাতাস বইবে কেমন না, হোয়েটেড নাইফের মতো তীক্ষ্ণ বাতাস বইবে। যত তীক্ষ্ণ বাতাস বইবে তত কি হবে, সমুদ্রের হোয়াইট সেলে, সাদা পালে বাতাস ধরবে আর তাদের জাহাজটা এগিয়ে যাবে। তো কবি সেরকম একটা বাতাস পেতে চাইছেন। And all I ask is a merry yarn, কবি আর কি পেতে চাইছেন, দেখো এখানে জন মেসফিল্ড নিজেকে চাইল্ডিশ
একটা ডিমান্ড সবসময় দেখাচ্ছেন, অর্থাৎ শিশুরা যেমন সবসময় তার বাবা মাদেরকে বা সুপারিয়রদের কাছে সবসময় ডিমান্ড করে যে আমার বাবা এটা দাও, আমাকে এটা এনে দাও, এটা এনে দাও। তো কবি এখানে যেন ডিমান্ড করছে। প্রথম থেকে আমরা দেখলাম যে কবি চাইছেন একটা টল শিপ, একটা স্টার, তারপরে হুইলস কিক, হোয়াইট সেল সেকিং, হ্যাঁ এই সময়, তারপরে আবার পেলো যে উইন্ডি ডে, হ্যাঁ উইন্ডি ডে। এই যে ডিমান্ডগুলো, এই ডিমান্ডগুলো সাধারণত আমরা দেখতে পাই যে শিশুরা যেমন তার বড়দের কাছে ডিমান্ড করে যে আমার এটা এনে দাও, এটা। কবিও ঠিক এখানে প্রত্যেকটা 3টে স্ট্যান্জাতে কিছু ডিমান্ড করছেন যে আমাকে এই জিনিসগুলো এনে দাও, এইগুলো আমায় দাও, হ্যাঁ। তাই তিনি আবার বলছেন and all I is a merry yarn, মেরি মানে কি এখানে আনন্দ, উৎফুল্লতা। ইয়ান মানে হচ্ছে টেল, একটা গল্প। তিনি কবি চাইছেন যে আমাকে একটা আনন্দমুখর গল্প শুনবো। ফ্রম কাদের কাছ থেকে? ফ্রম এ লাফিং ফেলো রোভার। কাদের কাছ থেকে? সেই ফেলো রোভার মানে হচ্ছে অ্যাকম্প্যানি সেলর, অ্যাকম্প্যানিং সেলর অর্থাৎ কমরেড। কবি কিন্তু একা কিন্তু সাওয়ার হচ্ছেন না জাহাজে, তার সাথে যে সঙ্গী সাথীরা আছে তারা তাকে গল্প শোনাবে। সে সমস্ত মজাদার বন্ধুরা, ফেলো রোভাররা, সে সমস্ত সেলররা, সঙ্গী নাবিকরা তাকে গল্প শোনাবে। and a quiet sleep and a sweet dream when the long treks over। দেখো, এবং তারপরে তিনি গল্প শুনতে শুনতে কি করবেন? তিনি ঘুমিয়ে যাবেন। কোয়াইট স্লিপ, তিনি শান্তির একটা ঘুম দেবেন। কোয়াইট মিনস এখানে কামলি, শান্ত, সাইলেন্ট, এটা শান্তি, কোয়াইট শান্ত ঘুম দেবেন। অ্যান্ড এ সুইট ড্রিম, একটা মিষ্টি স্বপ্ন দেখবেন। when the long treks over। দেখো, ট্রিক্স মানে এখানে জার্নি, ভয়েজ, সি ভয়েজের কথা বলা হয়েছে। কিন্তু ট্রিক্স মানে আমরা সাধারণত জানি ট্রিক্স মানে কোনো কৌশল, যেমন ম্যাজিসিয়ানরা ট্রিক্স দেখায়, হ্যাঁ। এখানে কবি বলতে চাইছেন যে ওই জাহাজের উপরে তার যে সঙ্গী সাথীরা আছে, কম্প্যানিয়নরা আছে, সেলররা আছে, তারা তাকে মজাদার সুন্দর সুন্দর গল্প শোনাবে আর তিনি ঘুমাবেন। ঘুমিয়ে শুধু ঘুমাবেন না, তিনি স্বপ্নও দেখবেন, সুইট ড্রিম দেখবেন, আর তাতে করেই তার জার্নিংটা কমপ্লিট হবে। ওটা বলছে, ওই জন্য বলছে যে when the long treks over, যাত্রা শেষে একটা মিষ্টি স্বপ্ন, একটা শান্তির নিদ্রা তিনি দেবেন।